আমি ভাবতে পারছি না, শুধু আমার ভালোবাসার এই মর্যাদা দিল, বাড়ির বউ সে হয়ে উঠলো যাত্রা মঞ্চের সম্রাজ্ঞী। কি করতি? সংসার তো হাড়ির হাল, ঘটি বাটি সব বিক্রি হতে যাচ্ছিল। না খেয়ে মরতাম, তবু মান খোয়াতাম না। মুখে বলা খুব সহজ। আচ্ছা বেশ, তোর তো সদুর উপর খুব রাগ, তো সেই রাগ কিছুটা আমার উপর দেখা। তোর গোটা পরিবারটা যখন ভেসে যাচ্ছিল, যখন তোর হাত কামড়ানো ছাড়া কোনো উপায় ছিল না, তখন ওই সদু মা রাতের পর রাত শুধু উপায় খুঁজেছে। তখন আমার মনে হলো যে ওর পাশে আমার থাকাটা দরকার, ওর পাশে দাঁড়ানো উচিত। আমি তখন যাত্রার মূলধনটা ওকে দিয়েছিলাম, আর সেই জন্যই তোরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছিস। এখন তো খেপে ওঠার কোনো কারণ নেই। শোন হরি, সদুকে তুই কিচ্ছু বলবি না। আলবাত বলবো। আমি ভাবতে পারছি না ঠাকুরদা, আপনি সদুকে এই অনুমতি দিলেন? আমার সংসারকে এত অদূর পথে নামিয়ে দিলেন আপনি। এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ সৌদামিনী। ঠিক আছে, আপনি বলতেন না আমি সংসারের হাল ধরে নিব, সবাই উড়নচণ্ডী হয়ে গেছে। এবার আমি নিজের হাতে হাল ধরব। সব সিদ্ধান্ত আমি একা নেব, আপনার কোনো পরামর্শের দরকার নেই আমার। হরি, এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? হ্যাঁ, পারলাম। এখন থেকে সব সিদ্ধান্ত আমি নেব। আমি একা। আসুক শুধু। বাবা, বাবা,
হতচারী, এবারে সকলে তোকে কত ভালোবাসতো, কারোর ভালোবাসার মূল্য তুই দিলি না। আরে এই যে বাবা বাবা তো তোকে একেবারে মাথায় করে রাখতো, রাজরানী বানিয়ে রাখতো। সেই বাবার ভালোবাসার মর্যাদাটুকু রাখলি নে। কি বলো মেজদি? ছি, মান সম্মান নিয়ে এমন করে টানাটানি এ তো সত্তরেও করেনি। কি বলো মেজদি? আমি ঠিক বলছি তো? ও মারে, একদম ঠিক কথা বলছিস। কিন্তু ছোট, আমরা কিচ্ছু বলবো না। যা বিচার করার বাবা করুক। ছি, বাড়ির বউ যদি এমনটা করে তাহলে তো আমাদের গায়ে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। বাবা, আপনি বাড়ির কর্তা, আপনার আদেশ আমরা মাথা পেতে নিয়েছি বাবা। শুধুও নেবে? আমি ভাবছিলাম সধু আর যাত্রালক্ষ্মী আলাদা। সধু, তুই আমাকে এইভাবে ঠকালি? তুইও নিশ্চয় জানতিস শঙ্কর, শুধু লুকিয়ে লুকিয়ে যাত্রা করে, আর তাই তোর যাত্রা দেখবার এত শখ। কি কাণ্ড রে বাবা! এ মেয়ে নয়, একেবারে আস্ত ডাকাত একটা। নইলে এত বড় কথাটা নিজের স্বামীর থেকে কেউ লুকোয় বাবা? আপনি বলুন। বাবা, আপনি বলেছিলেন শুধুর মতো নাকি মেয়ে হয়নি। আজ থেকে এই সংসার শুধু আর তোমাদের সংসারে থাকবে না, তোমরা থাকবে সৌদামিনীর সংসারে। সত্যি বাবা, আপনার মুখের কথাটা একেবারে ফলে গেল। সত্যি সদুর মতো মেয়ে দুটো হয়নি।
এমন বেহায়া, এমন নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। ভদ্রসভ্য মেয়ে মুখে রং মেখে যাত্রা করতে গেছে, এ তো কখনো শুনিনি। ভদ্রঘরের বউ এমন কাজ করে কখনো? হবেই তো, মায়ের অজান্তে ছেলের বিয়ে দিলে এমনটাই হয়। তখন আমি বারে বারে বলেছিলাম এই মেয়েকে বাড়ি থেকে বিদে করুন। কেন কেন আমার ছেলেকে বিয়ে করলি? কেন কেন বল, কেন? আমার বাবু সোনার ঘাড়ে চাপাবেন নে, বাড়িতে ঠাঁই দেবেন নে, আমার কোনো কথা শোনেননি বাবা। এই মেয়েকে আপনি বাড়িতে রেখেছেন বাবা। বাবা আপনি বলুন বাবা, কি হবে এখন? মেজদি গো, মেজদি, ইচ্ছে করছে জলে ঝাঁপ দিয়ে সত্যি সত্যি মরে যায়। বাবা, বাবা চুপ করে থাকলে চলবে না, একটা বিচার করতেই হবে। বলুন আপনি কি করবেন? এই কলঙ্কিত মেয়েটাকে রাখবেন না বাড়ি থেকে বিদায় করবেন? এই কলঙ্কিত মেয়েটাকে রাখবেন না বাড়ি থেকে বিদায় করবেন? বাবা, আমার ছেলেটার কথা একবার ভাবুন। লজ্জায় ছেলেটার আমার মাথা কাটা গেছে বাবা, মাথা কাটা গেছে। আচ্ছা ভাবুন, আমার বাবু সোনা পথে ঘাটে বেরোবে কেমন করে? এখন তো গ্রামের ঘরে ঘরে এই হতচ্চারিকে নিয়ে আলোচনা হচ্ছে, সকলে চি 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 করছে। সেখানে আমার বাবু সোনার কি হবে বলুন দেখিনি? বাবা, এর আগেও আপনাকে অনেক করে বলেছি, আমার কথা শোনেননি। এরপর যদি আমার কথা না শোনেন না, সকলে আমাদের বাড়িটাকে এক ঘরে করে দেবে, আমি বলে দিলুম বাবা। আপনি ঠান্ডা মাথায় বিচার করে দেখুন বাবা, আপনি কি করবেন। নইলে না এই আমাদের বাড়িটাকে তখন আর কেউ না কোন্দল বাড়ি বলবে না বাবা, তার বদলে কলঙ্ক বাড়ি বলবে, কলঙ্ক বাড়ি বলবে। ঘটে ডুবুক আর না ডুবুক, লোকে তো তবু এই মুখুজ্জির বাড়িকে এতদিন ধরে তালপুকুর মানত। ও বাড়ি বাবা, আপনার মান সম্মান সব গেল বাবা, সব গেল। বাবা, যেদিন আপনি আমাদের বলেছিলেন যে আমাদের এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই, শুধুর জন্য সংসারে কোনো অশান্তি হয়নি, অশান্তি হয়েছে তোমাদের জন্য। তোমরা যদি শুধুকে সংসারে মেনে নিতে, তাহলে তোমাদের আজ এই দিন দেখতে হতো না। সেদিন বাবা, সেই দিনই আমার চোখ খুলে গেছিল বাবা। সেদিন থেকে আমি আর ছোট আপনার সমস্ত শাস্তি মাথা পেতে নিয়েছিলুম বাবা, তাই না ছোট বল? হ্যাঁ তাই তো বাবা। কেন নিয়েছিলুম বাবা, কেন নিয়েছিলুম? কারণ এই বাড়ির একটা সম্মান আছে। ও বাড়ি, ধনা কোথায় বড় বৌমা? ডাকো তাকে। কেন বাবা? কেন মানে? আমি তার কাছে সত্যিটা জানতে চাই। সেও যাত্রার সঙ্গে যুক্ত, বাড়ির ছেলে হয়ে সেই কাজ করলো কি করে? যদি দেখি তার সত্যিই অপরাধ আছে, তাহলে তাকেই আমি সব থেকে আগে বাড়ি থেকে বার করব।
জন্য টাকা জোগাড় হয়ে গেছে। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই দেখুন। দাদু, বদ্দার কোনো দোষ নেই। আমি তোমার সাথে আমি কোনো কথা বলছি না, তুমি চুপ করে থাকো। আমি সত্যি দাদুর মন ভেঙে দিয়েছি। ও মারে, দেখলেন বাবা, দেখলেন একবার ধনার নামে ভালো গান গেয়ে কিভাবে নিজের পিঠ বাঁচাচ্ছে বাড়িতে থাকার জন্য। ও মারে, কি অভিনয়টাই না জানে এই মেয়েটা। বাবা, আমি বলছিলাম আজ কেউ কারো পক্ষ নিয়ে কথা বলবে না বড় বৌমা, কেউ না। ধনাকে ডাকো, কোথায় সে? বাবা, বাবা আমাকে একবার বাইরে যেতে দাও বাবা, না হলে সদুর প্রতি যে অন্যায় হয়ে যাবে। একদম না ধনা, এই ঘরের বাইরে এক পা দিবি না তুই। বাবা সদু ছোট, সে যা করেছে এই বড় দাদার পিড়াপিড়িতে করেছে বাবা। আর আজ আজ আমি মুখ লুকিয়ে ঘরের মধ্যে বসে থাকবো? তা হয় না, হয় না। মা, মা, সবার জানা দরকার কেন শুধু এসব করেছে। আসল ঘটনাটা সবার জানা দরকার, কি হয়েছিল সবার জানা দরকার। কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। আমার মাথায় হাত রেখে তুই দিব্যি কর না, তুই মুখ একদম বন্ধ রাখবি, একদম বন্ধ রাখবি। বাবা বলে দিয়েছে, আমি তার কাছে সত্যিটা জানতে চাই। যদি দেখি তার সত্যিই অপরাধ আছে, তাহলে তাকেই আমি সব থেকে আগে বাড়ি থেকে বার করব। ও ধরা, কেন বুঝতে পারছিস না বাবা? তুই আমার একমাত্র সন্তান। বাবা যদি তোকে বাড়ি থেকে বের করে দেন, ফুলিকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবি কিছু ভেবেছিস? মা, মা গো, এই দিব্যি তুমি তুলে নাও মা। আমি এ কাজ করতে পারবো না মা, আমি পারবো না। শুধু ছেলে মানুষ, আমি ওকে জোর করেছিলাম। এ কথা তো ঠিক যে আমি ওকে জোর করেছিলাম যাত্রায় নায়িকা হওয়ার জন্য। আমার নায়িকা আমি পেয়ে গেছি। যাত্রা লক্ষ্মী সৌদামিনী। বাবা ও তো রাজিই ছিল না। সিদ্ধি পাতায় আর কি কি দিন দেখাবে বাবা, মা, 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 দেখ, নিজে চোখেই দেখ না, তোর বাবার অবস্থা কাটা দেখ। কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখেছিস মানুষটাকে? কত ঝড়ঝাপটা তো বয়ে গেছে সংসারের ওপর। তাহলে এই কাজে তো আমিও সমান দোষী মা। শুধু কি করেনি আমার জন্য? ফুলির কাছে আমার সম্মান রাখার জন্য ও রাজি না থাকা সত্ত্বেও পালা করেছে। আর আজ আজ আমি বড় দাদা হয়ে ওইটুকু মেয়েকে বিপদের মুখে ঠেলে দেবো মা? এ তো চরম স্বার্থপরতা হয়ে যাবে। নিজের সন্তানের ভালোর জন্য স্বার্থপর হওয়াটা যদি পাপ হয়, তো সে পাপ সহ্য করতে হবে, রাজি আছে। কিন্তু ধনা, তুই মুখ খুলবি না।